মা কালীর গায়ের প্রায় লক্ষাধিক টাকা সোনার উপর গয়না সহ প্রণামীর হাজার চারেক টাকা নিয়ে চম্পট দিল চোর। মন্দিরের প্রায় ৩-৪টি তালা ভেঙে রীতিমতো তাণ্ডব চালিয়েছে চোরের দল বলে খবর। ঘটনা পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের ইন্দুটি গ্রামের। জানা গেছে গতকাল আনুমানিক রাত 2-2:30 নাগাদ এই চুরির ঘটনা ঘটেছে বলে অনুমান গ্রামবাসীদের। প্রায় 17 থেকে 18 বছর আগে নতুন করে এই কালী মায়ের মন্দির নির্মাণ করা হয়েছে। তারপর এমন ঘটনা এই মন্দিরে এই প্রথম। হঠাৎ গতকাল রাত্রে মা কালীর সোনার উপর গয়না সহ কালী মন্দিরের নগদ টাকা চুরির ঘটনায় আতঙ্ক দানা বেঁধেছে স্থানীয়দের মনে। সকালবেলা মন্দির পরিষ্কার করতে এসে এই দৃশ্য চোখে পড়ে প্রথম। তারপর জানাজানি হয় গ্রামে। কালী মন্দিরের প্রায় 3-4টি তালা ভেঙে রীতিমতো তাণ্ডব চালিয়েছে চোরের দল, এমনটাই জানা যাচ্ছে। ঘটনার খবর জানাজানি হতেই খণ্ডঘোষ থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে গ্রামবাসীদের লিখিত অভিযোগ করার নির্দেশ দেন বলে জানান স্থানীয় বাসিন্দা জীবন কৃষ্ণ দাস। ওরা সন্ধ্যে পুজো দিয়ে ওরা বন্ধ করে কালকেও খোলা হয়েছে? হ্যাঁ, প্রতিদিনই খোলা। হ্যাঁ, জানতে পারলেন ওই যখন সকালবেলা পাঠ করতে আসে, আমাদের মন্দির ধোয়া হয়, তো মন্দির ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে পুজোটা হয় আর কি। কখন টাইমটা সকালবেলা তো দেখেছে, মোটামুটি ধরুন 6টা। ওই পাঠ করতে আসে ওই প্রথম থেকে যে পাঠ করে আর কি। ওর নাম হচ্ছে লক্ষ্মীকান্ত লাই। মা রক্ষাকালী মন্দিরে গতকাল অনুমান মোটামুটি একটা 2-2:30 ধরুন ঘটনাটা ঘটেছে হয়তো। এবং রাত্রিরে সবাই তো এখানে কেউ থাকি না। মায়ের গয়না মোটামুটি সোনা ভরি 4 সোনা ছিল, ভরি 30 রূপোর গহনা ছিল, প্রণামী বাস্ক তো 1000 4 টাকাও ছিল। সেসব চুরি করে নিয়ে চলে গেছে। আমাদের গ্রামের নাম হচ্ছে ইন্দুটি গ্রাম। আমার নাম হচ্ছে জীবন কৃষ্ণ দাস, বুঝলেন। এর আগে কোনোদিন আমাদের একটা ঘটনা ঘটে। মন্দিরটা হয়েছে প্রায় মোটামুটি ধরুন 17-18 বছর হয়ে গেল, নতুন করে করা হয়েছে। সেই থেকে আমরা মাকে সাজিয়ে রেখে দিই, যে মা থাকুক, সেইভাবে আমরা রাখা আছে, গহনা গহনা পরিয়েই রাখা আছে। হ্যাঁ, মন্দিরের চাবি ছিল, চাবি ভেঙে দিয়ে নিয়ে গেছে। কতগুলো তালা? তালা ধরুন আমাদের বড় বড় দেয়াই থাকলে 3-4টে করে তালা থাকে, বুঝলেন। সেই তালাগুলো বাইরে ভেতরে দেওয়া ছিল, সেগুলো ভেঙেছে। না, তালা ছুটোনো দেখতে পাচ্ছি। হ্যাঁ, পুলিশ এসেছিল, দেখে গেল। ওনাদেরকে ওই ঘটনায় বললাম, ওনারা বলে গেলেন একটা মেশিন ডায়েরি করে রাখবে, তো আমরা দেখছি, এ কথাই বলে গেলেন। গ্রামের কেউ বা আশপাশের গ্রামের কেউ এই ধরনের কাণ্ড ঘটাতে পারে বলে মনে করছেন না গ্রামের বাসিন্দারা। তবে তাদের সন্দেহের তীর বেশ কয়েকজন অজানা বহিরাগতের দিকে। স্থানীয়দের অভিযোগ, গতকালই দিনের বেলায় একটি পাখি শিকারীর দল গোটা গ্রাম ঘুরে বেরিয়েছে। এমনকি কালী মন্দিরের বারান্দাতেও এসে বসেছিল তারা। এলাকার হাল হাকিকত বা রেইকি করে গিয়ে রাত্রিবেলায় তারাই এই চুরির কাণ্ড ঘটিয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। কালকে বিকেলবেলা তো পাগমার দল এসেছিল, এসে মন্দির ঘুরে গেছে, মন্দিরে আড়চালায় বসেছে। যে এইখানে বসার পর আমাদের যে মরাপুকুর ঝিলখানা আছে, ওইখানে যে যত মরা কাঠকে জোগাড় করেছে, জোগাড় করার পর আমি ওই পুকুর বাড়িতে থাকি। থাকার পর আমি 3টের সময় চলে এসেছি। তারপর ওরা ওখানে আদিষ্ঠান হয়েছে। আদিষ্ঠান হওয়ার পর তারপর ওরা কোন জায়গায় আমি বলতে পারছি না। আমার তো সন্দেহ দিকে ছাড়া কাউকে নয় পাগ মারার দল। ওরা এর আগের দিন এসেছিল 5 জন, কালকে এসেছিল 3 জন। আমি এইটা বন্ধুই দেখেছি। দেখলে চিনতে পারবে? হ্যাঁ, দেখলে হয়তো চিনতে পারবো কি সেটা আমি ঠিক বলতে পারছি না কিছু। হ্যাঁ, তা পাগমারা আমার যতটা সম্ভব পাগমারা দল ছাড়া অন্য কেউ কিছু করতে পারে না। আমাদের এই 4খানা গ্রামের পুলিশ অফিসার যেমন বললেন 4খানা গ্রামের মধ্যে আমি 4খানা গ্রাম বিশেষ করি না। আমার সন্দেহ পাগমারার দল, তাছাড়া কেউ হতে পারে না বলে মনে হয়। সন্দেহ বলছে ধরুন এটা মনে হয় বাইরের কোনো তারা 4 দিন 5 দিন এসে দেখে গেছে কিরম মন্দিরে পয়সেন, হ্যাঁ, কে কারা কখন থাকে কি না থাকে সেটা এইভাবেই মনে হচ্ছে। হ্যাঁ, আর এসে ওরা 4 দিন 5 দিন ধরুন দেখে যাচ্ছে।
ধরুন বাইরে পাক মারে, যারা ঘুরে বেড়ায় পাখি টাকি মারে এসব, এইভাবে তারা হ্যাঁ হ্যাঁ কালকে এসছিল, কাল আরো এসে ঘুরেছে, এখানে বসেছে, পাখি পাখি মেরে এখানে বসেছে, হ্যাঁ বসে দেখে টেকে গেছে। অনুমান আমাদের এরকমই একটা হবে। আপনি কি দেখেছেন? না আমি দেখি না, এটা আনুমানিক আমাদের আইডিয়া। হ্যাঁ ঘুরতে এখানে বসেছিল, এখানে 4-5 জন বসেছিল, হ্যাঁ এখানে পাখি টাকি মারছে, বসেও ছিল 2-3 দিন ধরে, এরা এসছে ঘুরছে দেখেছে। হ্যাঁ এই হচ্ছে। আপনার নাম? আমার নাম বরুণ মালিক। আমার ইন্দুটি বাড়ি, পূর্বপাড়া বাড়ি। কৃষ্ণ সাহার রিপোর্ট, মোবাইল নিউজ 910।